ইংলিশ গ্রামারের প্রত্যেকটা টপিকসকে টু দ্য পয়েন্ট শিখতে খুব অল্প কথায় সাবলীলভাবে শেখার জন্য ব্যারনস্টফেলের সত্যি কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যেই প্রতিদিন আমরা এখন থেকে সলভ করব, আমাদের ছুটি শেষ, প্রতিদিন সলভ করব ব্যারনস্টফেলের একদম থরলি ব্যবহারগুলো আমরা দেখে নিব। আজকে আমরা আলোচনা করব ব্যারনস্টফেলের প্রবলেম নাম্বার 12, অর্থাৎ এর আগে প্রবলেম 11 পর্যন্ত সলভ হয়েছিল। দেখি প্রবলেম 12তে কি বলতেছে, হ্যাড বেইটারের ব্যবহার। তো হ্যাড বেইটার সম্পর্কে ব্যারন্স কি বলছে, রিমেম্বার দ্যাট, মনে রাখতে হবে হ্যাড বেইটার ইজ সিমিলার টু আ মডেল। তার মানে হ্যাড বেইটার একটি মডেল ভার্ব। অলদো হ্যাড অ্যাপিয়ার্স টু বি আ পাস্ট, যদিও হ্যাড হচ্ছে পাস্ট টেন্সকে নির্দেশ করে, দেখে মনে হচ্ছে হ্যাড হচ্ছে পাস্ট, কিন্তু হ্যাড বেইটার এক্সপ্রেসেস প্রকাশ করবে অ্যাডভাইস ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য উপদেশ, এটা করা উচিত হবে তোমার এমন। ইউ হ্যাড বেটার গো দেয়ার। তার মানে হ্যাড হচ্ছে এই কনসেপ্টে বোঝাচ্ছে অ্যাপিয়ার্স টু বি আ পাস্ট, অতীত বোঝালেও আমরা মনে করতেছি হ্যাড টেন্সগতভাবে অতীত বোঝাচ্ছে, কিন্তু হ্যাড বেটার কি প্রকাশ করতেছে, ভবিষ্যতের কোনো উপদেশ। আবার একই সাথে ক্লিফস্টোফেল হ্যাড বেটারকে ওয়ার্নিং অর্থেও বসেছে। ব্যারন্স এই কথাটি বলে নাই, কিন্তু উদাহরণগুলোতে স্পষ্ট বোঝা যায় যে সতর্কতার ক্ষেত্রেও হ্যাড বেটার ব্যবহার করা যেতে পারে। আমরা দেখি সাবজেক্ট হ্যাড বেটার, এবং এই হ্যাড বেটারের পরে সবসময় ভার্বের বেস ফর্ম ভার্ব ওয়ার্ড বসে। ইউ হ্যাড বেটার টেক কেমিস্ট্রি 600 দিস সেমিস্টার। এই সেমিস্টারে তোমার এই কেমিস্ট্রির এই কোর্সটি নেওয়া উচিত। ইউ হ্যাড বেটার নট টেক, উচিত না, তার মানে এটাই কিন্তু সতর্কতা বোঝাচ্ছে, সতর্কর কনসেপ্টটা বোঝাচ্ছে, উচিত না। এবং বলতেছে অ্যাভয়েড ইউজিং অ্যান ইনফিনিটিভ, হ্যাড বেটারের পরে আপনি কখনোই ইনফিনিটিভ অথবা পাস্ট ফর্ম অফ এ ভার্ব ব্যবহার করবেন না ইনস্টিড অফ এ ভার্ব ওয়ার্ড। অর্থাৎ হ্যাড বেটারের পরে আমরা দেখেছি সবসময় হ্যাড বেটারের পরে ভার্বের একেবারে বেস ফর্ম, যেটাকে আমরা V1 বলি, ভার্ব ওয়ার্ড ব্যবহার হবে। হ্যাড বেটারের পরে কখনোই ইনফিনিটিভ এবং জেরন্ড অর কি বলেছে পাস্ট ফর্ম ব্যবহার হবে না। ঠিক আছে, আমরা উদাহরণগুলো দেখি, ব্যারন্সের উদাহরণগুলো। ইউ হ্যাড বেটার, এই যে হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম বসবে, সো এইখানে ভুল ছিল। ইউ হ্যাড বেটার হারি ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস দ্য বাস। তুমি যদি বাসটি মিস করতে না চাও তাহলে ইউ হ্যাড বেটার হারি, তোমাকে তাড়াতাড়ি করতে হবে। উই হ্যাড বেটার, হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম হবে নট মেড, মেক। উই হ্যাড বেটার মেক রিজার্ভেশন সো দ্যাট, যেন উই উইল বি শিওর অফ গেটিং আ গুড টেবিল, আমরা যাতে একটা ভালো টেবিল রেস্টুরেন্টে যে পেতে পারি তার জন্য আগে থেকেই আমাদেরকে রিজার্ভেশন কনফার্ম করতে হবে, বুক করা উচিত হবে। হ্যাড বেটারের পরে তাহলে ভার্বের বেস। ইউ হ্যাড বেটার ডোন্ট কুইট ইয়োর জব। তো হ্যাড বেটারের পরে আসলে এভাবে ডু নট ব্যবহার হয় না, কারণ এটা নিজেই একটি মডেল অক্সিলিয়ারি ভার্ব। আবার কেন ডু অক্সিলিয়ারি ভার্ব আসবে? ইউ হ্যাড বেটার নট কুইট ইয়োর জব আনটিল ইউ ফাইন্ড অ্যানাদার ওয়ান। আরেকটি জব না পাওয়া পর্যন্ত তোমার এই জবটি ত্যাগ করা বা ছেড়ে দেওয়া উচিত হবে না। উই হ্যাড বেটার টু চেক না, উই হ্যাড বেটার চেক, ভার্বের বেস ফ্রম দ্য ক্যাচুয়ালকে অবশ্যই চেক করতে হবে। ইউ হ্যাড বেটার ডোন্ট, এই যে হ্যাড বেটার একটি অক্সিলিয়ারি, তাই এর পরে আর মডেল বা কোনো অক্সিলিয়ারি ভার্ব আসবে না। ইউ হ্যাড বেটার নট গো অ্যালোন, তোমার সেখানে যাওয়া, এই যে ভবিষ্যতের সম্ভাবনা, অর্থাৎ একটা ভবিষ্যতে উপদেশ অর্থে হ্যাড বেটার ব্যবহার হয়। আবার হ্যাড বেটার উচিত অর্থে বসতে পারে, আবার হ্যাড বেটার সতর্কতা অর্থে বসতে পারে। ব্যারনস্টফেলের এই যে দুটো এক্সারসাইজ আছে, এটা যে বাংলাদেশের খুবই সহজ, বাংলাদেশের প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে কতবার এসেছে দেখি আমরা। টু চেক ফর অ্যাসিডিটি ওয়ান হ্যাড বেটার, হ্যাড বেটারের পরে ভার্বের বেস, তাই এ অপশন কারেক্ট ফর্ম, ইউজ লিটমাস পেপার ব্যবহার করা উচিত। ওয়ান হ্যাড বেটার ইউজ লিটমাস পেপার। হ্যাড বেটারের পরে ভার্বের কি বেস ফর্ম বসবে। খুব সরল কথা। ইন টুডেস কম্পিটিটিভ মার্কেটস, আমরা দেখি এটা একটা পিন পয়েন্টিং এরর, পুঙ্খানুপুঙ্খ দেখি যে এর মধ্যে ভুল আছে কিনা। সময়ের আগে প্রেপোজিশন ইন বসতে পারে, কোনো ভুল নেই। অ্যাপোস্ট্রফি এস এর পরে সবসময় নাউন অথবা নাউন ফ্রেজ বসে।
ইন টুডেস কম্পিটিটিভ মার্কেটস, এটি একটি নাউন ফ্রেজ, কোনো ভুল নেই। আজকের প্রতিযোগিতামূলক বাজারে ইভেন স্মল বিজনেস, ব্যবসা যদি ছোটও হয়ে থাকে, হ্যাড টু অ্যাডভার্টাইজ। এই যে হ্যাড টু এর পরে কিন্তু ভার্বের বেস বসে, প্রথম দৃষ্টিকোণ থেকে মনে হইতে পারে এটা কারেক্ট। অন টিভি অ্যান্ড রেডিও ইন অর্ডার টু গেইন আ শেয়ার অফ দ্য মার্কেট, ইন অর্ডার টু এর পরে ভার্বের বেস ফ্রম বসে, সো ডি অপশনেও কোনো ভুল নেই। এই কনসেপ্টটা দেখে মনে হচ্ছে কোনো ভুল নেই, কেন? কারণ আমরা সেই ছোটবেলা থেকে জানি হ্যাভ টু এর পরে ভার্বের বেস হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু অবশ্যই করতে হবে এমন বোঝাতে ভার্বের বেস বসে। তাহলে হ্যাড টু এর পরে তো ভার্বের বেস বসে, গ্রামাটিক্যালি খালি চোখে মনে হচ্ছে এটা সঠিক বাক্য। কিন্তু আবার একটু মিনিং করি, আজকের প্রতিযোগিতামূলক বাজারে ইন অর্ডার টু গেইন আ শেয়ার অফ দ্য মার্কেট, আপনি ইন অর্ডার টু মানে উদ্দেশ্য, আপনি যদি মার্কেটে শেয়ার অর্জন করতে চান, তাহলে ইভেন স্মল বিজনেসও যদি হয়ে থাকে, আপনাকে অ্যাডভার্টাইজ, রেডিও এবং টিভিতে অ্যাডভার্টাইজ দিতে হবে। আসলে তার মানে আপনাকে একটা উপদেশ দিচ্ছে, ব্যবসার ভবিষ্যৎ কেমন হবে এই সম্পর্কে উপদেশ দেয়া বোঝাচ্ছে। তাই হ্যাড বেটার খুবই স্পষ্টভাবে বলছে, হ্যাড যদিও দেখে মনে হচ্ছে পাস্ট, কিন্তু হ্যাড বেটার এক্সপ্রেসেস অ্যান অ্যাডভাইস ফর ফিউচার, ভবিষ্যতের জন্য উপদেশ বোঝায়। তাই এই জায়গাতে হ্যাড টু না, এখানে হবে হ্যাড বেটার এবং ভার্বের বেস ফ্রম, সো হ্যাড বেটার অ্যাডভার্টাইজ। এখানে আমাদের ভুল ছিল। সো নর্মালি, অর্থাৎ এই হ্যাড বেটার নিয়ে আমাদের অনেক কিছু জানার দরকার নেই, খুব সরল কথাবার্তার মধ্যে দিয়ে বুঝিয়েছে। কি বললো ব্যারন্স? ব্যারন্স বললো হ্যাড বেটার একটা মডেল অক্সিলিয়ারি ভার্ব। হ্যাড বেটার শুনে মনে হতে পারে এটা অতীত বোঝাচ্ছে, কিন্তু হ্যাড বেটার অ্যাকচুয়ালি এক্সপ্রেসেস অ্যান অ্যাডভাইস ফর ফিউচার, ভবিষ্যতের জন্য উপদেশ বোঝায়। অন দ্য আদার হ্যান্ড, ক্লিভস অলসো সেড দ্যাট হ্যাড বেটার রেফার্স টু ওয়ার্নিং, ওয়ার্নকে বোঝায় সতর্কতার ক্ষেত্রেও আপনি হ্যাড বেটার ব্যবহার করতে পারেন। খুব ছোট্ট কথা, আর ছোট ছোট এভাবেই বিন্দু বিন্দু কনসেপ্টটি আপনার জন্য ইংরেজির সিন্ধু হয়ে উঠবে। এর জন্য ব্যারন্স টোফেলের প্রত্যেকটা প্রবলেম আমি আমার ক্লাসের মধ্যে সলভ করে দেবো এবং ইউটিউবেও আপলোড হয়ে যাচ্ছে। সবাই যুক্ত থাকবেন। এবং ইংরেজি ব্যাকরণ নিয়ে যে অনন্য কোর্সটি আমার চলছে, সেটি হচ্ছে জব বেসিক ইংলিশ কোর্স 1.0। আগামী 4 তারিখ, তো কালকে রিটেন ক্লাস নিব, 5 তারিখে জব বেসিক ইংলিশ 1.0। যারা ইতিমধ্যে, আমরা ঈদের ছুটির পরে ফার্স্ট ক্লাস হবে আপনাদের 5 তারিখে ঠিক রাত 9:30টার সময়। সো তত সময় পর্যন্ত ভালো থাকবেন। আর যারা এখন পর্যন্ত এনরোল করেনি, জব বেসিক কোর্স 1.0-তে স্বাগত।